মানে আমাদের শুরুটা যেভাবে আমাদের এক্সপেকটেশনের মধ্যে ছিল, আমি খারাপ বলবো না। স্টার্টিংটা আমরা অলমোস্ট আমাদের এক্সপেকটেশনে, আমাদের যে দল গঠন থেকে শুরু করে সব কিছু এক্সপেকটেশনের মধ্যেই ছিল। সিলেটে আমাদের প্রথম দিকে বড় খেলাগুলোই ছিল, যদিও মানে কাগজের মধ্যে বড় রংপুর এবং বরিশাল টিম। টি-20তে আমি এটা বিশ্বাস করি না, টি-20তে ইকুয়ালি সবই। তারপরও আমরা ভালো ক্রিকেটারদের সাথে খেলতে পারি নাই। আমার যা পার্সোনাল যাদের আমার এক্সপেকটেশনটা বেশি ছিল, তাদের পারফরমেন্সটা আপ অ্যান্ড ডাউন ছিল। ওদের যদি পারফরমেন্সটা হতো, তাহলে আমাদের দল আরও ভালো কিছু করতো। আর আসলে এটা আমার প্রথম বিপিএলের হেড কোচ হিসাবে কাজ করা। নিশ্চয়ই একটা পয়েন্টেবলি বলে দেয় মানে আমার অভিজ্ঞতা, মানে আমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে। মানে বিদেশি প্লেয়ারদের নিয়ে পারফরমেন্স এর প্রশ্ন ছিল, আপনিও বলেছেন, ক্যাপ্টেনও বলেছে, বাট লোকাল যারা ছিল, স্পেশালি জাকির এবং জাকির, এই দুজনের পারফরমেন্সটাকে আপনার কতটা আমি তো এইটাই বলতেছি প্রথমে, যেহেতু এরা কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার এবং ওদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, ওদের পারফরমেন্সটাই তাদের নিজেদের জন্য যেভাবে লাভবান হতো, ঠিক আমাদের দলের জন্য এটা লাভবান হতো। কনসিস্টেন্সিটাই ভেরি ইম্পর্টেন্ট। এই জিনিসটাই আপ অ্যান্ড ডাউন থেকে কনসিস্টেন্ট পারফরমেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, এবং সিচুয়েশন অনুযায়ী যদি ওই ক্রিকেটটা খেলতে পারতো, তাহলে আমরা আমাদের দলকে আর একটু ভালো অবস্থায় দেখতে পারতাম হয়তো। জনাব ভাই, অন্য প্রশ্ন করি, আপনার ক্যাপ্টেনের বিরুদ্ধে একটু আগে একটা চ্যানেলে অ্যালিগেশন আসছে, তিনি ফিক্সিং এ অ্যালিগেশন, মানে রাডার আছেন, আপনি কি এই ব্যাপারে অবগত? আমি এটা বলতে পারি না। আপনার ছবি কি এরকম কিছু ধরা পড়ছে যে আপনি এটা খালি ফিক্সিং করছেন, সন্দেহ প্রকাশ করবেন যে আপনার ক্যাপ্টেন এটা যেহেতু একটা প্রথম সাথে টিভিতে আসছে তাই প্রশ্ন করবেন, মানে আপনার ছবি কোনো কিছু ধরা পড়েছে কিনা এরকম, এটা নিয়ে আপনিও সন্দেহ প্রকাশ করতে পারেন? না, আমার কাছে এটা কোনো মনোযোগ হলে নাই, চোখে পড়ে নাই। বিহাজ ভাই, প্রশ্ন ভাইয়ের কাছে প্রশ্ন, যে যেহেতু অ্যালিগেশনস আসছে আর আপনাদের ক্যাপ্টেনের বিরুদ্ধে, তো এখন এই ক্ষেত্রে আপনারা কি করতে পারবেন? গণমাধ্যমে এসে বলছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আমাদের তো কিছু করার নেই। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে যেহেতু এটা প্রমাণিত না বা অ্যালিগেশনটা আসছে, তো এখন আপনারা কোনো স্টেটমেন্ট নেবেন কিনা বা যে কোনো বিষয়ে? এখন নিউজটাই তো দেখি নাই, নিউজটাকে দেখি। এটা যে ইন্টিগ্রেশন ইউনিট আছে, ওরাই যখন তথ্য প্রমাণের ভিত্তিতে যখন নিয়ে আসবে, তখন ওরাই ব্যবস্থা নেবে। এটা তো ফ্র্যাঞ্চাইজি নেওয়ার মানে, যেহেতু এখানে একটা ডিপার্টমেন্ট আছে, ওরাই কাজ করে এইগুলো নিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি তো আসলে তাদের একটু বেটার পারফরমেন্স দেখে তাদের টিমটা ভালো ছিল কি বলবো, আপনাদের ফ্র্যাঞ্চাইজির মধ্যে তাদের অনেক দেখেছি, সাহসীপনা ছিল অনেক, তাদের রেজাল্ট না পাওয়াটাকে তাদের জন্য অনেক বেশি মজা থাকে। আবার তারা কি বলেছে আপনার? না, এটা তো অবশ্যই আপনাদের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি আশা করে তার দলের অবস্থানটা যাতে ভালো, এবং ক্রাউডদের এক্সপেকটেশনটা যাতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো এটাই। তা আমাদের দলের আসলে ফ্র্যাঞ্চাইজি, আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। তারা শেষ পর্যন্ত প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে ছিল এবং সবাইকে চেষ্টা করেছে বুস্ট আপ করার জন্য, এবং তাদের সাপোর্টটা ছিল যে আমাদের দলটা যাতে ভালো কিছু করে এই অবস্থা। কিন্তু আসলে আমরা ওই প্রত্যাশা অনুযায়ী ওদেরকে এই পারফরমেন্সটা দিতে পারিনি। এটার সঙ্গে অনেক দলের পেমেন্ট নিয়ে অনেক রকম কথা হয়েছে, কিন্তু সিলেক্টে নিয়ে এরকম কিছু শুনতে আপনাদের কি অবস্থা? মানে এটা আমরা আসলে ওদের কাছে কৃতজ্ঞ যে জিনিসটা হচ্ছে, আজকেও আমাদের মানে প্লেয়ারদের 75% ক্লিয়ার করে ফেলেছে এবং আমাদের সব কিছুই ফ্লুয়েন্টলি ছিল। তো আমাদের এটা হলে আমরা এটা নিয়ে বলতেছিলাম, মানে প্রতিবারই বলি যে আমাদের ফ্র্যাঞ্চাইজি ওরা চেষ্টা করতেছে ভালো কিছু করার জন্য, কিন্তু আমরা ওদেরকে তো রিটার্ন দিতে হবে, গিভ অ্যান্ড টেক, এটা সব কিছু দিলে একটা ফ্র্যাঞ্চাইজি আবার উৎসাহ নিয়ে আবার হয়তো আসবে এখানে, যেহেতু এইবার শেষ, আবার নতুন করে আবার আসবে টিম করতে। তো তাদের জন্য এটা ভালো হয়, এটা যদি একটা এক্সপিরিয়েন্সটা ভালো হয়। এটা দলের একটা নেতা একটা বড় ব্যাপার, অর্থাৎ নেতাকে দেখে অনেকে হয় কি প্লেয়ারগুলো উদ্যুক্ত হয় বা একটা আলাদা শেপ তৈরি হয় দলের ভিতরে। এর আগে যেমন অনেক বড় বড় অধিনায়ক ছিল সিলেটে, তো এবার এমন একটা অধিনায়ক যে বাইরেও এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, যে একটা দলের একটা অধিনায়ককে দেখেই অনেকে অনেক ধরনের সমালোচনা করছে। আপনার কি মনে হয়েছে যে আপনি চালালেন তাকে নিয়ে বা এটা নিয়ে? দেখেন, আসলে হচ্ছে কি, আপনারা সবাই অবগত যে আমাদের প্রথম তো টার্গেট ছিল আমাদের দলের ক্যাপ্টেন হবে মাশরাফি। আনফর্চুনেটলি মাশরাফি হয়তো মানে রেডি ছিল না খেলার জন্য, এই জন্য খেলতে পারে নাই। তারপরে আমরা চেষ্টা করেছি জাকিরকে ক্যাপ্টেন করা, জাকির হাসানকে। জাকির হাসানকে আমরা বেস্ট চয়েস হিসেবে নিয়েছিলাম। জাকির হাসান ক্যাপ্টেনশিপ করার জন্য ও নিজে থেকে আগ্রহ প্রকাশ করেনি, কাউকে তো জোর করে দেওয়া যায় না।
তারপরে আরিফ যথেষ্ট অভিজ্ঞ, প্রত্যেকটা বিপিএলেই খেলেছে, বিপিএলের অভিজ্ঞতা ছিল এবং গত বছর এই টিমের সাথে ছিল। এই বিবেচনা করে আমরা আরিফকে ক্যাপ্টেন হিসাবে আমরা মানে সিলেক্ট করি আমরা সবাই মিলে। কল্পনাতে তাকে মনে হয়েছে যে সেই হচ্ছে বেস্ট বিকল্প এরকম মনে হয়েছে। এখন যে আমাদের যে স্কোয়াড আছে, এই স্কোয়াডের মধ্যে আরিফ কি বেস্ট মনে হয়েছে আমাদের কাছে। ঠিক আছে। আপনাদের এই সামগ্রিক ব্যর্থতায় মিডিয়া ম্যানেজারের ভূমিকা কত? সিরিয়াস কোশ্চেন। না না seriously। কমার্শিয়াল ম্যানেজার চলো চলো। ধন্যবাদ। থ্যাংক ইউ।